বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক, বাংলা, রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। আলোচ্য বিষয় 18 বছর বয়স, কবিতার বিশ্লেষণ পর্ব। 18 বছর বয়স কি দুঃসহ। এই কবি এখানে এই 18 বছর বয়স কি দুঃসহ বলতে বুঝিয়েছেন যে এই বয়সে বড়দের উপর নির্ভরশীল পরিহার করে জীবনের দুঃসহ অবস্থার মধ্যে তরুণদের পড়তে হয়। স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি, অর্থাৎ তরুণরা স্বাধীনভাবে মাথা উঁচু করে চলার ঝুঁকি এই বয়সে নিয়ে থাকে। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এই চরণ দ্বারা কবি বুঝাতে চেয়েছেন যে এই বয়সে যারা থাকে তারা তাদের ভিতরে দুঃসাহসী স্বপ্ন, কল্পনা, উদ্যোগ এই 18 বছর বয়সী তরুণদের মধ্যেই সর্বদা দেখা যায়। 18 বছর বয়সে নাই ভয়, অর্থাৎ এই বয়সের তরুণরা, এই বয়সের যুবকরা সবসময় নির্ভীক থাকে। পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, অর্থাৎ সকল বাধা বন্ধনকে তুচ্ছ বা উপেক্ষা মনে করে এই তরুণরা এই বয়সে এগিয়ে যেতে চায়। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, অর্থাৎ এই বয়সের তরুণরা কখনো মাথা নোয়ায় না, তারা অনমনীয় থাকে। 18 বছর বয়স জানে না কাদা, অর্থাৎ এই বয়সের তরুণরা মানুষ সবসময় তারা আত্মপ্রত্যয়ী হয় বলে শৈশব কৈশোরের কান্না এই বয়সে থাকে না। এ বয়সের মানুষ অধিকার আদায় করে নেয়। এই বয়স জানে না রক্তদানের পুণ্য, অর্থাৎ এই বয়সে যারা রক্তদান করে তারা পুণ্য, তাদের ভিতরে পুণ্য থাকে। অর্থাৎ কবি বুঝাতে চেয়েছেন যে মানব জাতির কল্যাণে এই বয়সের তরুণরা রক্ত মূল্য দিতে জানে, রক্তের মূল্য কি তারা জানে এবং তারা যেকোনো মুহূর্তে যেকোনো জায়গায় তারা রক্ত দিতে প্রস্তুত থাকে। জীবনের ঝুঁকি নেওয়াকে তারা পবিত্র কাজ মনে করে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, অর্থাৎ তারা গতিমান, তাদের চলার পথে তারা সবসময় খুব দ্রুত গতিতে চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, অর্থাৎ এই বয়সের তরুণেরা মানব মুক্তির জন্য প্রাণ দেওয়া নেওয়াকে খুব স্বাভাবিক মনে করে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।